গোটা পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর ধর্ম জগতের ইতিহাসে আমার এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ চলেছে জানেন? কারণ আমি আজকে আপনাদেরকে আজ থেকে 20 লক্ষ বছর আগে, কত, আজ থেকে ফ্রম টুডে, হ্যাঁ, আজ থেকে 20 লক্ষ বছর আগের যে ধর্ম, সনাতন ধর্ম, সেই ধর্ম, তারপরে এই সনাতন ধর্ম থেকে যে ফটোকপি হয়ে আসছে, এই যে দেখেন, এটাও কিন্তু পৃথিবীর মধ্যে একটা প্রাচীনতম গ্রন্থ, ভগবদ গীতা, মানে বেদ আর গীতা। ধর্মের কথা আলোচনা করতে গেলে কিন্তু আপনাকে আপনাকে মানতে হবে, তাই না? এই যে ধর্মের কথা যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে শিকড়ে যেতে হবে। তো শিকড়ের যে ইগুলো আমার কাছে আছে, এটা নিয়ে আলোচনা করব। তারপরে আছে আপনার সর্বশেষ এবং চূড়ান্ত যে গ্রন্থটা কোরআন, তাই না, সেটাও আলোচনায় থাকবে। তারপরে দেখেন, অসংখ্য 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 ধর্মের কাহিনী আছে এখানে আপনার। এটা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন, হ্যাঁ, অখণ্ড আব্রাহামিক রিলিজিয়ন। এ ব্যাপারে বলি, আমরা সাধারণ মানুষরা তো আমরা পদে পদে ধোঁকা খাই। যারা সাধারণ মানুষ তারা আমরা পদে পদে ধোঁকা খাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ নিজের ভুলগুলো নিজে ধরা যায় না। এই ধর্ম নিয়ে চলছে জগতে ধোঁকাবাজি, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সনাতন বা বৈদিক বা হিন্দু ধর্মে যা আছে, অর্থাৎ এই গ্রন্থটা যা আছে এখানে তাই আছে। এই দুটো গ্রন্থে একেবারে একই কাহিনী আছে। শুধু তাই না, এখানে বেশি আছে, এখানে ডাবল আছে, ডাবল বা 3 ডাবল আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আমি আপনাদের আলোচনা করার এই বিষয় নিয়ে, আপনারা আমার সাথে থাকবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা গেল 2টা ধর্ম, তাই না? একটা সনাতন আর গেল একটা ইসলাম, 2টা। তারপরে এখানে আছে আরও আপনার 4টি কিতাব। এই দেখেন, এই যে 4টি কিতাব আছে, এগুলো সব চলে আসবে আবার আলোচনার ভিতরে। একটা আছে তাওরাত, জবুর, নবীদের কিতাব এবং ইনজিল, সবই কিন্তু এখানে আছে। এগুলো আমার পড়া আছে, এগুলো আমি আন্দাজি দেখানোর জন্য আনি নেই। তারপরে আছে আপনার আরও গ্রন্থ আছে, একটু পরিচিত হইলে আর কি, তারপরে কথা বলি। এখানে এই যে বইটা দেখছেন না, এই বইটাতে আছে প্রায় 33টা ধর্ম আছে। এই 33 সাথে আমি আরও 33টা, অর্থাৎ 66টা ধর্ম নোট করছি। বাকি নোটগুলো আমার কাছে আলাদা আছে, সেটা আমি আলোচনার মধ্যে চলে আসবে আর কি। এভাবে শত শত ধর্মের আলোচনা করা যেতে পারে। এটা হচ্ছে ঈশ্বর অবতার রহস্য, অবতার। এই অবতাররা কিন্তু দেবতা নন। এই যে অবতার, এরা কিন্তু দেবতা নন, বা সরি, এই দেবতা বা অবতারা কিন্তু ভগবান নন। অর্থাৎ নবী রাসূলরা যেমন আল্লাহ নন, তেমনি এই দেবতা বা অবতারাও কিন্তু ভগবান নন। আবার দেখেন যে আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, তো আমাদের মুসলমানদের মধ্যেই একটা শ্রেণী আছে, শিয়া সম্প্রদায়। তারা বলে যে আল্লাহ পাক ইচ্ছে করলে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসতে পারেন। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, স্বয়ং আল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। আবার কেউ কেউ মনে করে থাকে যে সালমান ফার্সিও স্বয়ং আল্লাহ। আবার শিয়াদের আরও কিছু অনুসারী আছে, তারা মনে করে আলী হচ্ছে স্বয়ং আল্লাহ। এবং আল্লাহ যিনি এই বিশ্বজাহানের, এটা তো মাত্র পৃথিবীটা, তাই না? এটা মাত্র পৃথিবী, এটা হচ্ছে আপনার সূর্য, এটা হচ্ছে আপনার চাঁদ। এটা সূর্য, এটা চাঁদ, এটা পৃথিবী, তাই না? চাঁদটা আমার কাছে আছে, এই যে চাঁদ মামা, চাঁদটা আমার কাছে আছে, হাতে রাখছি, ভারী তো। আর এটা হচ্ছে পৃথিবী, আরও আছে। যাও, তো যেটা বলছিলাম যে এই যে পৃথিবী, তাই না, যা কিছু দেখতেছেন, তো এর পিছনে যে নিয়ন্ত্রণ শক্তি, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন জ্যোতিময়। তিনি যে নূরময়, তিনি যে আলোকময়, সেটা আছে আপনার কই গেল সেটা? ভগবদ গীতা বইটা কই গেল? ভগবদ গীতা,
ওই বইটা আনা হয় নাই, ওই বইটা না আনছি তো, ওই যে এই যে আমি কিন্তু দলিল নিয়ে এসেছি, দলিল সহ কথা বলতেছি, অতএব কোনো ফাঁক ফোকর নাই। এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। আর এই যে এই ভগবদ গীতার 18টা অধ্যায় আছে, এই 18টা অধ্যায়ের 11তম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, সহস্র সূর্যের নয়। তার মানে কি, এই যে যে সনাতন ধর্ম এরাও বলতেছে যে ঈশ্বর জ্যোতিময়, তারপরে এরাও বলতেছে ঈশ্বর জ্যোতিময়, এরা সবাই বলতেছে সেই ঈশ্বর জ্যোতিময়। তারপরে এই যে এখানেও নিরাকার, সৃষ্টিকর্তা নিরাকার, এক এবং অদ্বিতীয়। এটা আপনারা পাবেন, এই বইটা পাবেন ব্রাহ্ম সমাজ, মানে হিন্দুদের আরেকটা গ্রুপ। যেমন ইসলাম ধর্মের দুটি গ্রুপ আছে না, শিয়া সুন্নি, সনাতন ধর্মের মধ্যে বহু গ্রুপ আছে। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, এরা বেদের মূল অনুসারী, এরা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা মানে হ্যাঁ সৃষ্টিকর্তা একজন এবং তিনি নিরাকার, মুসলমানদের মতোই। কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে দেবে না। আবার যারা জানে তারা যদি এটা নিয়ে আলোচনা করে তাহলে তার খবর আছে, বুঝছেন। কোনো ক্রমে বাইরে যাওয়া যাবে না। অনেক ছোট ছোট পরিবার আছে না, দেখবেন যে সন্ধ্যার পরে বাইরে যাওয়া নিষেধ। কিন্তু প্রধানমন্ত্রী বা এই ধরনের এমপি মন্ত্রী যারা আছে, হ্যাঁ, তাদের কিন্তু ওই বাউন্ডারির মধ্যে থাকলে চলে না, তাই না? এটা কি আচ্ছা, যেটা বলছিলাম যে ঈশ্বরের অবতার, ঈশ্বর তো অল ইন অল, সর্বসর্বা, তার থেকে প্রেরিত যে মহামানব তারা হচ্ছেন এই দেবতা অবতার। আমরা বলি নবী রাসূল, আর হিন্দুরা বলে দেবতা অবতার, এই আর কিছু না, পার্থক্য কিছু নাই। আর এখানে একই কাহিনী লেখা আছে। এই দেখেন আপনি উপরে সূচির পরে 10টা দেখবেন, 10 লাইন পর্যন্ত দেখবেন, 10, মাত্র 10টা দেখলেই এনাফ হবে। এখানে আমি বলি এই যে মৎস্য চরিত, এখানে আছে নূহ নবীর বন্যার কাহিনী। কুম্ভ অবতার, এখানে আছে সেই যে স্বর্গে যে দেবতা ওষুধের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী। বরাহ অবতার, এখানে আছে আপনার সেই আয়ুব নবীর কাহিনী। তারপর আছে নৃসিংহ চরিত, এখানে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনীগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মূর্তি পূজারক অসুর, তার সাথে তার ছেলের যে একটা দ্বন্দ্ব হলো, পরে পিতা পুত্রকে আগুনে ফেলে দিল, ওই কাহিনীটা আছে এই সনাতন ধর্মের এই 4 নম্বর যে গল্পটা এখানে সেই কাহিনী। সেটা হচ্ছে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন, এই প্রহ্লাদ মহাজনকেই ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে ইব্রাহিম, আর আমরা বলি ইব্রাহিম। অর্থাৎ এই সনাতন বা হিন্দু ধর্মে যা বলতেছে ওই কথাই আপনার এই সে ওটা কি বৌদ্ধ ধর্ম, তারপরে পার্সি ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, আক্কাদীয় ধর্ম, ক্যালিডীয় ধর্ম, একই কথা বলতেছে। কিন্তু এই ধর্ম নিয়ে চলছে লুকোচুরি খেলা, আমাদেরকে জানতে দেওয়া হয় না। ফলে মানুষের সাথে মানুষের কী হয়, বিদ্বেষ তৈরি হয়। যারা ইয়াং বয়সের পোলাপান তারা দে ওর মাথা ফাটা যায়, মাথা ফাটা দিলে কি ওই বেশি ওই সওয়াব বেশি, হত্যা করে ফেলা, তাহলে জান্নাত পাওয়া যাবে। এগুলো সব সম্পূর্ণ ভ্রান্ত এবং ধোঁকাবাজি। ধর্ম সুন্দর, প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেক ধর্মই কল্যাণের কথা, ন্যায়ের কথা, আদর্শের কথা বলে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই জগতের সবচেয়ে বেশি অশান্তি। যাক, মূল কথা আসি। তারপরে বামন অবতার, এই যে এখানে আছে আপনার দাউদ আলাইহিস সালামের কাহিনী। তারপরে পরশুমার, এখানে আমার কোনটা মনে নাই, শ্রীরাম। রাম তো একজন ন্যায়বান, নীতিবান, আদর্শবান ব্যক্তি ছিলেন। রামকে ইসলাম ধর্মের লোকেরাই বলে যে তিনি নবী ছিলেন। যারা আহমেদ মুসলিম জামাত তারা বলে যে রাম নবী ছিলেন, কারণ রাম তো সত্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, আদর্শের পক্ষে ছিলেন, নবী হবে না কেন, তাই না? তো এটাকে মানব না আমরা। এই তেড়ামি, এই সমস্যা এই ধর্ম নিয়ে।
তো রাম ছিলেন একজন ন্যায় নীতি আদর্শ পক্ষের মানুষ, আর তার বিপরীতে যে শক্তি ছিল সেটা হলো রাবণ। রাবণ ছিল অত্যাচারী, তাকে আমরা অত্যাচারী হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে। তারপর আসে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একজন মহৎ মানুষ ছিলেন, সে ছিলেন ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে। আর তার বিপরীত শক্তি যে ছিল সেটা ছিল কংস, অত্যাচারী। তো এই যে শ্রীকৃষ্ণ, এই হিন্দুরা অর্থাৎ সনাতনীরা যাকে শ্রীকৃষ্ণ বলে, এই শ্রীকৃষ্ণই হচ্ছে ইহুদিদের মসি, খ্রিস্টানদের মোজেস, আর মুসলমানদের মুসা। আপনি এই পরম পুরুষ শ্রীকৃষ্ণের জীবনীটা পড়বেন আর মুসা আলাইহিস সালামের জীবনীটা পড়বেন, দেখবেন যে একেবারে 100% মিল আছে। 100% বলে দিলাম, 99 না, 99% না, আমি 100% বলে দিচ্ছি। দেখেন, আমি এটা নিয়ে ভিডিও করছি, আমার এই ভিডিওর পিছনে দেখবেন যে যিনি কৃষ্ণ তিনি মুসা, আর যিনি মুসা তিনি কৃষ্ণ। আমি আবারও করবো ভিডিও, যারা নতুন সাবস্ক্রাইব আমার আছেন তাদের জন্য আপনারা অপেক্ষা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সুন্দরভাবে কিছুদিন বাঁচতে পারি আর কি, আপনার সাথে কথা বলতে পারি। তাহলে শ্রীকৃষ্ণের পিতা, দেখেন শ্রীকৃষ্ণের যে পিতা ছিল বাসুদেব এবং তার মাতা দেবকীরানী, এদের সাথে কিন্তু ঈশ্বর কথা বলছেন, স্বয়ং আল্লাহ কথা বলছেন। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল সাবজেক্ট। তারপরে আপনার রামের পিতা যিনি ছিলেন দশরথ, তার সাথেও স্বয়ং সৃষ্টিকর্তা কথা বলছেন। সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক ব্যাপার। তারপরে গৌতম বুদ্ধ তো একেবারে পূত পবিত্র মানুষ। সে বলে যে আমরা তো কোনো জীবের ক্ষতি করি না। আর যিনি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। কার কথা? এই কোরআনের কথা, হাদিসের কথা। তাহলে ওই কথাটাই একটু ঘুরিয়ে বৌদ্ধ ধর্মে একটু ভিন্নভাবে বলা আছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একই কথা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, আর কিছু না। তাহলে আমরা বুদ্ধ চরিত পাইলাম 9 নম্বরে। তারপরে আছে লাস্টে কলকি অবতার। এই কলকি অবতার মানে কি জানেন? মোহাম্মদ সাহেব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কলকি অবতার হিসেবে বলে। এই গেল, কিন্তু এগুলো মানুষ জানে না। সমস্যা হচ্ছে এইখানে, এই অজ্ঞতা, সীমাবদ্ধতায়, অসম্পূর্ণতা। ঠিক আছে, চলেন মূল কথায় যাই। এত আলোচনা করতে গেলে তো কয়েক বছর লাগবে, তাই না? যে কোরআনের সাথে বেদের, অর্থাৎ এই যে দুটো গ্রন্থ আমি দেখাচ্ছি, এই দুটোর কোনো মৌলিক পার্থক্য নাই। মৌলিক পার্থক্য নাই, ভালো করে খেয়াল করুন, বরং এতে তথ্যগত বেশি আছে। চল আলোচনা করি। এখন ভিডিওটা হচ্ছে না, আমি দেখি ঘুরে, আমি তো মানে করে লিখছি। হ্যাঁ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, হচ্ছে গুড, ভেরি গুড, হচ্ছে বন্ধুরা, হচ্ছে তো ভালোই। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আর আছে এই পৃথিবী, তাই না? পৃথিবী, একটাই পৃথিবী আমাদের, আমরা সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে একটা কবিতা বলি, আমার যে সমস্ত বন্ধুরা এর আগে ভিডিও দেখছেন তারা হয়তো শুনবেন যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে হবে। একই, এগুলো সব এক আছে। তবে এরা ভুল স্বীকার করে এবং এরা খুব সহিংসু জাতি। এই যে ভারতবর্ষের যে হিন্দুরা, এরা খুব সহিংসু জাতি, এদেরকে সম্মান করা যেতে পারে। আচ্ছা আসেন, আমি এই যে বেদ, কোরআন শরীফ তো আমার পেটের ভিতরে আছে। কোরআন শরীফ, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলের সমস্ত জ্ঞান আমাদের আছে। এটাতে আমি একটা নোট করছি, এটাকে আমি একটা ফলক হিসেবে বা একটা লেভেল হিসেবে দাঁড় করে আমি আলোচনা করবো। চলে কি কি আছে একটা নোট করছি আমি। এর আগে যারা শুনছেন সেটা শুনবেন। সেটা হচ্ছে যে আমি মুসলমান, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল। আপনারা ইউটিউবে সার্চ দেন বা গুগলে সার্চ দেন যে আদম এবং সেই স্বর্গীয় যে গরুর কাহিনী, স্বর্গীয় গরু, স্বর্গ থেকে একটা গরু নিয়ে আসছিল। ঠিক একই কথা আছে এই বেদে, একই কাহিনী যে বিষ্ণুর বাহন ছিল গরু। আবার গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তারও বাহন গরু। আবার মিশরীয় ধর্মের যে রা, তারও বাহন গরু। আবার গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশ, সেখানেও গরুর কাহিনী আছে।
হয়তো গিলগামেশের বাহন ছিল গরু, অথবা সেই গিলগামেশের বন্ধু এনকেদুর বাহন গরু ছিল, এরকম আর কি। ওটা বোঝা কষ্ট তো, এই আর কি। তো মানে গরু পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে, শত শত বলবো না, হাজার হাজার ধর্মে আছে। আবার এই যে কোরআন শরীফ, এই কোরআনেরও প্রথমে গরু, আবার এই বেদেরও প্রথমে গরু। ইন্টারেস্টিং হবে না? চলো, আপনারা জানেন যে 2 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা 1 নম্বর সূরাও বলা যেতে পারে, কারণ সূরা ফাতিহা তো একটা দোয়া, তাই না? সেই হিসেবে 1 নম্বর দোয়া বলা যেতে পারে। যে 1 নম্বর সূরায় গরুর কাহিনী আছে, যাকে আরবিতে বলা হয় বাকারা, বাংলা হচ্ছে গরু আর ইংলিশ হচ্ছে কাউ। তো আর এখানেও সেই একই কথা আছে, গরুর কাহিনী আছে। কোথায় আছে? এই বেদে যে 4টে পর্ব, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। তো ঋগ্বেদেই গরুর কাহিনী আছে। সেটা হচ্ছে যে ঋগ্বেদের প্রথম মণ্ডলের, একদম প্রথম মণ্ডলের 164 সূক্তে, এই যে বেদটা দেখালাম এর 103 পৃষ্ঠায় এই গরুর কাহিনী আছে। তারপর নবম মণ্ডলে 455 পৃষ্ঠা আছে, এবং আরও বহু বহু জায়গায় গরুর কাহিনী আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ওই যে যে কোরআন শরীফে যে গন্ধব খাওয়ার একটা কাহিনী আছে না, গন্ধব ফল খাওয়ার কাহিনী আছে কোরআনে, সেই গন্ধব ফল খাওয়ার কাহিনী আবার এখানেও আছে। কোথায় আছে সেটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। বন্ধু, এটা বলতে গেলে তো অনেক সময়, একটা কাহিনী বলতে গেলে কিন্তু বিশাল ব্যাপার। সেখানে বলা আছে যে একটি বৃক্ষে 2টি পাখি, একটা পাখি ফল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলোকন করলো। ওই যে ফল ভক্ষণের যে কাহিনীটা, একজনের ভক্ষণ করলো, একজন করলো না, সেই কাহিনীটা এখানে আছে বিস্তারিত, সেখানে আমরা যাবো না। আচ্ছা, এই ফল ভক্ষণের ফলে ওই যে কোরআনে আছে না যে আদম এবং হাওয়া যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো, তখন তাদের যে জান্নাতি পোশাক সেটা ছুলে চলে গেল না? ঠিক একই ঘটনা আছে যে জম এবং জমির মধ্যে ওই যে তর্ক বিতর্ক হয়। জমি যে নারী বলছিল আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। এই গন্ধর্বটা এখানে আছে, এই গন্ধর্ব শব্দটা এখানে আছে, কিন্তু এখানে এই গন্ধর্ব শব্দটা পাবেন না। অথচ মুসলমানরা জানে যে গন্ধর্ব খাইছিল। কি একটা ঝামেলা, তাই না? এই ধর্ম নিয়ে চলছে যত ধোঁকাবাজি আর কি, প্রতারণা। আচ্ছা, তাহলে জমি এবং জমের মতো যে গন্ধব খাওয়া নিয়ে যে তর্ক বিতর্ক, এটা আপনারা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। ঠিক আছে? তারা গন্ধব খাইলো, খাওয়ার পরে তারা অপবিত্র হয়ে গেল, তাদের সন্তান তৈরি হলো, তারপরে তাদেরকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলানো হলো। জান্নাত থেকে ছুঁড়ে ফেলানো হলো, সেটা আবার কোথায় পাবেন বলবো? সেটা হচ্ছে এটা পাবেন আপনারা আমি পুরো বাক্যটাই বলি। আদমকে মাটিতে ফেলে দেয়া, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। ওই যে গন্ধ পাওয়া যে কাহিনী, তার মানে কি? তাহলে এই যে গন্ধ ফল খাওয়ার যে কাহিনীটা, এগুলো এই দুটো গ্রন্থে আছে। জটিল বিষয় না? আর তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, অন্য জায়গায় তো আছে। গ্রিক ধর্মে আছে সেই গোল্ডেন আপেল খাওয়ার কাহিনী। তারপরে আপনার সেই মিশরীয় সেই গিলগামেশে আছে সেই যে জীবন লতা খাওয়ার কাহিনী। হ্যাঁ, এরকম বহু দামে বহু জায়গায় আছে, চল সেখানে আমরা যাবো না। আচ্ছা, সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, আল্লাহ একাই ছিলেন, তাই না? আছে না কোরআনে? তাই কথা বলা আছে। তো ওই একই কথা আবার এখানে আছে, এখানে তাই কথা বলা আছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবমণ্ডলের 129 সূক্ত। তার মানে কি? কোরআন যা বলতেছে বেদ তো তাই বলতেছে। দেখেন, সেখানে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, শুধু শূন্য আর শূন্য আর শূন্য, আর ছিল পানি। এটা আপনারা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে, কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে এটা পাবেন যে সেখানে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন। তারপরে তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করবো, তার থেকে সব কিছু হলো, আবার তাতেই লীন হয়ে যাবে। এবং সৃষ্টিকর্তার দুটো রূপ, এটা আছে
সাকার এবং নিরাকার, এই সাকার আর নিরাকার শব্দটা কারা ব্যবহার করে? এই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ভাইরা এটা ব্যবহার করে। আর ইসলাম ধর্মের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আছে যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতিন। আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, আপনি কাটতে পারবেন আমার কথা। তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। এই যে ছবি না, এইগুলো সব কিছু মিলেই তার প্রকাশিত একটা রূপ, অথবা তার এটা হাতের সিগনেচার, অথবা তার ছায়া, এমন হতে পারে। তবে এটা কমন সেন্স যাদের নাই তারা বুঝতে পারবে না আর কি। যাও বন্ধুরা, মাইন্ড করে না, অনেক ভুল হতে পারে, টু আরিজমের ভুল করা মানুষের স্বভাব, কথা বললে ভুল হবে আর কি, এটা স্বাভাবিক। তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, বাস এটা পাবেন ঋগ্বেদ নবমণ্ডল 129 সূক্তে। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তা রূপ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে জ্যোতি, এরই নাম কেশী। এই যে সৃষ্টিকর্তা যে রূপ, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্তে। আচ্ছা, এবার আমরা জানি যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, এমনকি বেদেও ওই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। শোনেন, এই যে 6 দিনের যে সৃষ্টি, সে কথা বলা আছে ঋগ্বেদের, অর্থাৎ প্রথম যে খণ্ড, ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে আছে। আমি নোট করে রাখছি তো, এই জন্য গ্রন্থ ধরা দরকার নেই। 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জর্বণ করলো। আচ্ছা, দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। দেখেন, সৃষ্টি কিন্তু পানি থেকে, বিজ্ঞানীরা বলতেছে সৃষ্টি পানি থেকে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জেন্দেবেস্তা, আবেস্তা, তারপরে আপনার ওই যে চীনের ধর্ম, আফ্রিকার ডগন ধর্ম, ফাল ধর্ম, সবাই একই কথা বলে যে পানি থেকে সৃষ্টির সূচনা। তো সমস্যা নেই, তাহলে সমস্যা কোথায়? তো তোর, তাই না, সংঘাত বাঁধার কথা না। সেই কথা বলা আছে যে এই সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করলেন, অর্থাৎ দ্বিতীয় স্তরে পানি সৃষ্টি করলেন। আচ্ছা, তারপরে তৃতীয় দিনে এই জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর তৈরি করলেন। মানে এই যে যখন চন্দ্র ছিল না, যখন সূর্য ছিল না, যখন পৃথিবী ছিল না, যখন মুভ যখন ছিল না, তখন তো সময়ের কোনো পরিবর্তন ছিল না, তাই না? এই যে দিন গড়ায় আর সময়ের পরিবর্তন হয়, মানে কি এটা কিন্তু একটা ইসের মতো, ঘড়ির মতো, তাই না? মনে করছে পৃথিবীটা ঘড়ির মতো, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটা, এটা হচ্ছে আপনার ঘন্টার কাঁটা, এটা হচ্ছে আপনার মিনিটের কাঁটা, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এরকম আর কি, আপনি মিলিয়ে নেন, অ্যাজ ইউ লাইক আর কি, তাই না? তাহলে একটা ঘড়ি, এই পৃথিবীটাকে আমরা একটা ঘড়ির সাথে তুলনা করতে পারি, তাই না? ঘড়িও কিন্তু ঘোরে, কিট 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 করে ঘড়ি ঘোরে না, ঠিক পৃথিবীটাও 24 ঘন্টা একবার করে ঘুরে আসে, তাই না? সেম টু সেম। তবে এটা বোঝাটা বেশ কঠিন। তাহলে দেখা যাচ্ছে যে জলপূর্ণ, প্রথমে পানি তৈরি করা হলো, আর পানি থেকে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর তৈরি করা হলো। এই বলা মানে কোরআন থেকে বেদে বিস্তারিত আছে, আপনি মানেন চাই না মানেন, সত্য তো আমাকে বলতে হবে, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই হিসেবে আর কি। এটা আমার নৈতিক দায়িত্বের অংশ, যেহেতু সৃষ্টিকর্তা আমাকে বলার মতো একটা তৌফিক দান করছেন। আচ্ছা, চতুর্থত তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। তো এখানে দিন রাত্রি সৃষ্টি করার জন্য কি লাগে? দিন রাত্রি সৃষ্টি করার জন্য তো আপনার চন্দ্র, সূর্য, পৃথিবী দরকার, তাই না? পৃথিবী তৈরি হবে, আর চন্দ্র রাতের বেলা রাজত্ব করবে, আর সূর্য দিনের বেলা রাজত্ব করবে, তাই না? এভাবে সাইকেলিং, তাই না? সাইকেলের প্যাডেলের মতো, তাই না? এই যে আল্লাপাক প্যাডেল মারতেছে আর পুরো সাইকেলটা ঘুরতেছে, তাই না? তাহলে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন কে? সেই ভগবান নারায়ণ, হরি 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 প্রজাপতি তিনি। আচ্ছা, এবার আসুন 6 নম্বরে, সৃষ্টিকর্তা যথাসময়ে চন্দ্র ও সূর্য সৃষ্টি করলেন, স্বর্গ নরক পৃথিবী সৃষ্টি করলেন। পরে আকাশ সৃষ্টি করলেন, ধাপে 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 ধাপে, দেখেন আস্তে 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 বড়, তাই না? যেমন আমি এই যে মাঝে মাঝে ডিম নিয়ে কথা বলি, তো ডিমটা আছে নাকি, এই যে ডিম দেখেন, এই ডিম থেকে আস্তে 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 বড় একটা মুরগি তৈরি হবে, তাই না? বড় একটা মুরগি তৈরি হবে। এমন সময় আছে, এরাই একসময় ডিম পাড়া শুরু করবে, আছে না?
তাই তো, এটাই তো নিয়ম। তাহলে সৃষ্টির পূর্বের যে ঘটনা ঘটছিল এখন তো সেই নিয়মে আছে, নিয়মের তো আর কোনো ব্যত্যয় নাই, তাই না? আর সৃষ্টিকর্তার কথা কোরআনে বলতেছেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না, বাস্তব তাই। আমরা দেখি যে এই গোটা পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার বিধান একটাই, কিন্তু এই যে দুষ্ট কিছু লোক আছে যারা ধর্ম ব্যবসায়ী, এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, সংঘাত তৈরি করে, খুনোখুনি বাঁধায়। সাবধান থাকবেন এই সমস্ত ধোঁকাবাজদের ক্ষেত্রে। আপনাকে সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বিবেক, জ্ঞান। আপনি তো শুধু বিবেকের গোডাউন খোলেনই না, আপনি অন্ধভাবে জীবন পার করে দিতে চান, এটা খুব দুঃখজনক, এটা আপনার ব্যাপার। সেক্ষেত্রে আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা, এবার আসেন তাহলে এই যে 6 দিনের যে সৃষ্টির কাহিনী, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, চেন্দাবেস্তা, আবেস্তা থেকে শুরু করে আপনার এই যে ঋগ্বেদের নবমণ্ডল 190 সূক্তে এটা পেয়ে যাবেন। তার মানে কি সবাই এক কথা কিন্তু বলতেছে, কিন্তু আমরা জানি না, না জানি আমরা কি করি, ওই যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করি। সেটা যদি কেউ করেন সেটা তার ব্যাপার। আচ্ছা, ঈশ্বরের রূপ আবার চলে আসছে, জ্যোতি ও তেজ রূপ ভগবান। যিনি ভগবান, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, তিনি কিরূপ, তেজ রূপ এবং জ্যোতিরূপ। এই বেদ থেকে আমি বের করে দিতে পারি, আমি বেদ থেকে নোট করছি তো, কিন্তু সেখানে যাওয়ার দরকার নাই, এখান থেকে আমি নোট দিতে পারি। সূরা 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে দেখেন একই কথা বলতেছে। আচ্ছা, তাহলে সৃষ্টিকর্তা তেজরূপ এবং জ্যোতিরূপ, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। বোঝা গেছে বিষয়টা? এটা কি একই কথা বলতেছে, তবে আমি জানি না, সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে, বেদের বলতেছে যে হে পবিত্র কারক ভগবান। এই যে সৃষ্টিকর্তাকে আবার ভগবান বলা হয়েছে, কারণ তাকে বহু নাম তার, আপনি যে নামে ডাকতে পারেন, সমস্যা নেই। হে প্রাণ বায়ুরূপ ভগবান, হে আত্মারূপ ভগবান, তোমাকে হৃদয় ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। এখানে বলা আছে যে তোমাকে হৃদয়ে ধারণ করছি। আর কোরআন বলতেছে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শাহরগের স্মৃতির নিকটে। 2 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা তৃতীয় জন হিসেবে আল্লাহ উপস্থিত, আর 3 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত, আর 4 ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবা 5ম জন হিসেবে আল্লাহ উপস্থিত। হ্যাঁ, যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে উপরে নিচে যেদিকে তাকাও সেদিকে আল্লাহ সর্বোচ্চ এবং সর্বজ্ঞ। এটা আছে আবার 2 নম্বর সূরা বাকারার 115 নম্বর আয়াতে। এগুলো আমার মুখস্থ আছে, কি আছে এখানে, তবে সব আয়াতগুলো আমার মনে নেই। তাহলে আমরা দেখলাম যে একই কথা, বেদ বাইবেলে একই কথা বলতেছে, কিন্তু আমরা জানি না, ধরে শুয়েও দেখি না, আমরা চলে যাই কোথায়, মক্কায় অথবা হিমালয়, তাই না, এরকম দেখি। আচ্ছা, এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকের 2:7। প্রাণবায়ু মনে আছে, এটা কিন্তু এই প্রাণবায়ুর কাহিনী কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারায় আছে। আল্লাহ বলতেছিলেন হে মুহাম্মদ, আল্লাহ বলতেছেন কোরআনে কিন্তু কোরআনের কথা বলতেছে, আমি হাদিস আমি পরে আলোচনা করব। তো আল্লাহ বলতেছে হে মুহাম্মদ, লোকেরা তোমাকে প্রশ্ন করে আত্মা সম্পর্কে, তুমি বলে দাও যে আত্মা হচ্ছে তোমার আল্লাহর বা সেই ঈশ্বরের বা সৃষ্টিকর্তার নির্দেশ। আমার কাছে 2টা থাকে আর কি, মনে করেন যে এই যে 2টা একটা নেগেটিভ চার্জযুক্ত একটা পজিটিভ চার্জযুক্ত 2টা জিনিস, তাই না, এরকম দেন টাস করে লাইট জ্বলে যায় না, এটা যখন আবার সরাই ফেলে তখন আবার অফ হয়ে যায়। এই কাহিনী, একই কাহিনী আর কি, আপনারা বুঝেন। তারপর আমি একটু বলতেছি, যদি আমার কথা বেশি খারাপ লাগে মনে কিছু করেন না, কারণ আমি তো আমার মতো বলবো, তাই না, আপনি আপনার মতো আর কি। অনেকে আছে ইশারায় বুঝে যায়, আবার অনেকে আছে বারবার বললে বোঝে না, এরকম আর কি। তাহলে এই যে আত্মার কথা কোরআনেও আছে, বেদে আছে, তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে এবং পৃথিবীর হাজার শত না হাজার ধর্মে আত্মার কথা বলা আছে, পরকালের কথা বলা আছে। এটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করবো যদি বেঁচে থাকি, আর আপনারা যদি বেঁচে থাকেন দোয়া করি। আচ্ছা, তাহলে এই প্রাণ বায়ুরূপ আত্মা কোথায় আছে? যজুর্বেদের তৃতীয় প্রপাঠকের 2:7। এবার আসেন, মানে
ধর্মজগতের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, যে পার্ট, যে পার্টস, পয়েন্ট, পার্টস, অ্যাজ ইউ সে, অ্যাজ ইউ লাইক, এটা হচ্ছে আপনার যজ্ঞ। যজ্ঞ মানে কি জানেন? যজ্ঞ মানে প্রেয়ার, যজ্ঞ মানে প্রার্থনা, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে আর্চনা, যজ্ঞ মানে সৃষ্টিকর্তাকে স্মরণ। আর এই যজ্ঞ মানে শেষ পর্যন্ত এসে দাঁড়াইছে কি? নামাজ। নামাজ হলো ফার্সি শব্দ। এটা, এই শব্দটা তৈরি হয়েছে আজ থেকে 5000 বছর আগে, নামাজ। পরে নামাজ থেকে আবার ফটোকপি হয়ে চলে আসছে সালাত, সালাতুল মিরাজুল মুমিনিন। ঠিক আছে, এইটা কি ফটোকপি। এইগুলো মূলত ফটোকপি, সাধারণ মানুষরা জানে না, না জানে তো আমার কিছু করার নাই, তাই না? তাহলে এই নামাজের কথা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাটকে, অর্থাৎ এই যে বেদটা আমার হাতে আছে না, এইটা 834 পৃষ্ঠায়। যজ্ঞ মানে কি? নামাজ, বা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ, বা সৃষ্টিকর্তার গুণগান গা পরিষ্কার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে নামাজ তো বুঝলাম, কিন্তু এই পদ্ধতি নিয়ে যে গন্ডগোল, এই যে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই কিংবা আছে, এই নিয়ে কিন্তু খুদ আলেমদের মধ্যে দ্বন্দ্ব। আবার সূরা আরাফের 205 নম্বর, সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা হয়েছে নামাজ হচ্ছে 2 ওয়াক্ত। আল্লাহ বলতেছেন, তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে সভয়ে অনুচ্চস্বরে সকাল এবং বিকেলে স্মরণ করবে। সূরা আরাফ আয়াত নম্বর 205। এখন কথা হচ্ছে যে 2 ওয়াক্ত যদি আমি নামাজ পড়ি, তাহলে তো হুজুরের চাকরি থাকে না, তাই না? তাহলে বাকি সময় কি মশা মারবে? সে কথাও কিন্তু সমাধান কিন্তু কোরআনে আছে। এগুলো কিন্তু আলেমরা সহজে বলতে চায় না, কারণ যদি কোনো কথায় দিকে দিকে চাকরি চলে যাবে। এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 11, যে আমি দিনকে করেছি, অর্থাৎ এই যে দিন, যে বেলা, এই যে দিনের যে বেলাটা, যে দিনের যে সময়টা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা কি কাজ করার জন্য। আর আমার মুসলমান ভাইরা যদি কাজ করত জাপানিদের মতো অথবা আমেরিকানদের মতো, ওরা যেভাবে পরিশ্রম করে, তাহলে আমাদের দেশটা ফুলে ফেপে উঠত, উন্নতির চরম শিখরে অবস্থান করতো, আমরা হতাম সুখী সমৃদ্ধ জাতি। জাপানিরা খুব কাজ পাগল মানুষ। জাপানে একজন পিয়ন, ঝাড়ুদার, সুইপারও কিন্তু 5-6 লাখ টাকা বেতন পায়। এই তো 2 দিন আগে, আজকে কত, আজকে তো দ্বিতীয় রোজা, তো শুক্রবার, তো কিছুদিন আগে দেখলাম যে আমাদের বাংলাদেশি একজন ভাই, উনি ইঞ্জিনিয়ার, নামটা মনে নাই, বাংলাদেশ পত্রিকায় আসছে, বাংলাদেশ প্রতিদিন আছে না, পত্রিকায় আসছে যে সে মাসে 25 লক্ষ টাকা বেতন পায়, যেটা আমাদের বাংলাদেশ প্রেসিডেন্টের সাথে কত 50 গুণ বেশি, তাই না? অনেক মজার ব্যাপার। যাক, খুচরা আলাপ বাদ দেই, মূল কথা আসি। আচ্ছা, এই যে প্রার্থনা কীভাবে করতে হবে সে ব্যাপারে তো ডিরেকশন নাই, আছে শুধু স্মরণ করো আল্লাহকে। এখন এই স্মরণটা কীভাবে করতে হবে সেটা বিস্তারিত কিন্তু বেদে আছে। কোরআনে যদিও না থাকে নামাজের পদ্ধতি, কিন্তু বেদে আছে। বলেন কি, এটা কবে থেকে শুরু হয়েছে? অনেকে আবার মজা করে আমার ঠাট্টা করে, হ্যাঁ, দেখ তাদের জন্য বলতেছি। এই প্রার্থনা কীভাবে করতে হবে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে যজুর্বেদের 7ম প্রপাটকে, বেদের পৃষ্ঠা নম্বর 837-এ। এই বেদটার এইভাবে প্রার্থনাটা এভাবে হবে। প্রার্থনা শুনুন। হে অন্যের উৎপাদক, হে পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে জগৎ পিতা, হে জগতের স্বামী, হে জগতের নিয়ন্ত্রক, তুমি পাঠাও। উনি তো ভীষণ ব্যস্ত, উনি তো ওনার ওইখানে ভীষণ ব্যস্ত। এখান থেকে সে আকুতি মিনতি বিনোদন করতেছে, আবেদন করতেছে যে তুমি হে 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 ভগবান, হে ঈশ্বর, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। ওই যে বললাম যে আমরা যেমন নবী রাসূলের দোয়াই দেই যে অমক পীরের ওসিলায় তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, ঠিক সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এখানে সে কথা বলা আছে, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও, আমাদেরকে সুস্থতা দান করো, আমাদের দীর্ঘ আয়ু দান করো, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদেরকে পুত্র সন্তান দান করো, যাতে আমার বংশ রক্ষা হয়, যাতে আমি নিজে নিরাপদ থাকতে পারি, গাভী দান করো, এরকম আছে, বেদে আছে, দেখে নিন আর কি। এইটা কিন্তু এটা যেমন মুসলমানরা যেমন গাছের পূজা করে, তাই না, এই যে মাজার পূজা করে, পাথরে যে মক্কায় যে চুমো খায়, তো ওইরকমই হিন্দুরাও যেমন কিছু করে উল্টোপাল্টা, মুসলমান তেমন উল্টোপাল্টা করে। আমরা সবাই যে এক অবস্থায় থাকবো তা না, কারণ সবাই তো আর এত জানে না, তাই না? কিছু
আবার আল্লাহ বলছে যে যারা ভুল করবে তাদেরকে আমি ক্ষমা করে দেবো, ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করবেন। এটা ভালো একটা অপশন। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় যাই। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। সৃষ্টি মানে এই বিশ্বজাহান সৃষ্টির পূর্বে প্রজাপতি বলতে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো, আল্লাহকে বোঝানো হয়েছে যে তিনি একাই ছিলেন। পরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, আমি আমাকে প্রকাশিত করব, আমি আমাকে বহু করব, ওই যে আমার প্রতিনিধি প্রেরণ করব। দেখেন যে আল্লাহ বলতেছে যে আমি আমাকে বহু করব, আমি এক থেকে একাধিক হব, এটা আল্লাহর ইচ্ছা, ভগবানের ইচ্ছা। আর কোরআন শরীফে আছে যে আমি আল্লাহ বলতেছে আমি আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা প্রেরণ করবো পৃথিবীতে। ওই যে 2 নম্বর সূরা বাকারা বলা আছে না, আল্লাহ বললো ফেরেশতাদের, হে ফেরেশতারা আমি তো পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি, তোমাদের কি মতামত? বললো যে আপনি এর আগে কয়েকটা জাতি তৈরি করেছেন, ওরা খালি মারামারি কাটাকাটি রক্তারক্তি করে, আপনি আবার করতে যাবেন, ওগুলো বাদ দেন, ওগুলো করেন না, এই আমরাই তো যথেষ্ট, আমরা যথেষ্ট না? বললো তা ঠিক, কিন্তু আমি যা জানি তোমরা তো তা জানো না। আমার যে প্রকাশভঙ্গি, আমি প্রকাশ করতে চাই, আমি দেখাতে চাই যে আমার বড়ত্ব মহত্ব বীরত্ব কত বেশি। এই যে পৃথিবী, বাবা ও, এই যে পৃথিবীতে যে 87 লক্ষ প্রাণী, 87 লক্ষ প্রাণী না কিন্তু 87 লক্ষ প্রকারের প্রাণী, আর এদের সংখ্যা অগণন। মনে করেন একটা পিঁপড়ে 50,000 প্রজাতির। এই যে ধান আমরা খাই না, ভাত, এই ভাত আছে কত 10,000 প্রজাতির, এইভাবে প্রজাতি ভাগ করেন, বিশাল ব্যাপারে ভাই। হ্যাঁ, এই কম্পিউটার ফেটে যাবে, আমাদের কম্পিউটার, আল্লাহ পাকের কম্পিউটার লাগবে, আল্লাহ পাকের ফোন নম্বর তো নাই। বিজ্ঞানী আইনস্টাইন একবার বলছিল যে হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি কিভাবে বিশ্বজাহান পরিচালনা করো, এটা তোমার কাছে আমি জানতে চাইতাম, যদি তোমাকে আমি সামনে পাইতাম। কিন্তু বিজ্ঞানীদের কাছে তো আল্লাহ পাক আসবেন না, কারণ বিজ্ঞানীদের তো মুসলমানরাই ঘৃণা করে, আলেমরা ঘৃণা করে, তো সেখানে কি আল্লাহ আসবেন? আসতেও পারে, তাই না? যাও, ভুল হলে ক্ষমা করবেন, সরি ফর দ্যাট। আচ্ছা, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা একাই ছিলেন। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি তার শরীর থেকে বর্বা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, আর তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো, এবং তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। অর্থাৎ বেদে যা আছে যেমনভাবে আছে না লেখা, ঠিক আমি সেম টু সেম নোটটা করছি, যাতে, কারণ এটা সেন্সিটিভ বিষয়, আমি বুঝি যে আমি যে বিষয়টা আলোচনা করতেছি খুব মানে আগুন, একটু এদিক ওদিক করে কল্লা থাকবে না। কারণ যত মূর্খ যারা সহজে কি বলবো আর কি, বাদ দেয় না ওইসব কথা, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক, এটা বললাম আর কি। আল্লাহ কিন্তু জ্ঞান দিয়েছে, মাথা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এনাফ সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু বেশি দরকার নেই, এটাকে খাটালেই কিন্তু তাকে পাওয়া যায়, তিনি আসেন, তাকে দেখা যায় অন্তরের চক্ষু দ্বারা। যাও, তাহলে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন এবং শরীর থেকে বপদ্ধতি করে অগ্নিতে নিক্ষেপ করলেন, এবং তা থেকে শৃঙ্খলিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবকে অর্পণ করে তিনি প্রজা পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকের, আর এই যে বেদটা আমার সামনে তার 846 পৃষ্ঠায়। অর্থাৎ এই যে ব্যাখ্যাটা সৃষ্টিকর্তা একাই ছিলেন, তার প্রতি সৃষ্টি করলেন, এই যে ব্যাখ্যাটা বেদে আছে, ওই ব্যাখ্যাটাও কোরআনে আছে। সৃষ্টিকর্তা তার যে নূর, সৃষ্টিকর্তা হচ্ছে নূর বা আলো বা জ্যোতি, তিনি তার জ্যোতি দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল 4 জন। তারপরে সেই 4 জনকে দায়িত্ব দিলেন যে এই তোমরা তো আমারই অনুগামী বা অনুগত, তো একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। 4 জন, এই 4 জনের কথা বহু ধর্মে আছে। যাও, হলো বিষয়। তো এইটাকে এই আলেমরা সবাই না মাইন্ড করে না, কিছু ধোঁকাবাজ আলেম আছে, তারা এটা বিকৃত করে ফেলাইছে যে আল্লাহ পাক তার নূর দ্বারা নবী মুহাম্মদকে সৃষ্টি করছে, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে। এটা মিথ্যে কথা, কিন্তু এটা চালাই দিচ্ছে। কেন চালাই দিচ্ছে আমি জানি না, এই জন্য আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো না, আমাকে প্রশ্ন করা হবে না, ঠিক আছে? এই ধর্মের অধিকাংশই ধোঁকা, প্রতারণা, ভণ্ডামি, সাবধান থাকবেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে যে জ্ঞান দিয়েছেন কাজে লাগাবেন, দেখবেন আপনি ইহকাল পরকাল 2 কালেই ধন্য থাকবেন, ঠিক আছে? এটা কি আচ্ছা, এই যে কোরআন শরীফের তো লাস্ট, তো এটাকে সম্মান করতে হবে। এই কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারায় সেই স্বর্গে যুদ্ধের কাহিনী আছে, অর্থাৎ
আদমের সাথে হাওয়ার একটা দ্বন্দ্ব হয়েছিল সেই গন্ধফল খাওয়া নিয়ে। পরে আবার ফেরেশতার সাথে আদমের তর্ক হলো, আবার ফেরেশতা আজাজেলের সাথে আল্লাহর দ্বন্দ্ব হলো, আবার আজাজেলের সাথে অন্যান্য যে ফেরেশতা ছিল মিকায়েল, হ্যাঁ, গ্যাব্রিয়েল, তাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী আবার পৃথিবীর শত শত ধর্মে আছে, হাজার হাজার ধর্মে আছে, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো এই যুদ্ধের কাহিনী আছে। স্বর্গের দেবতা ও অসুরের মতো যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক। আর এই বেদের পৃষ্ঠা নম্বর আছে 848। আমি লিখে রাখছি আমার এখানে 848, এই 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 বইটা আর কি। ঠিক আছে, তার মানে একটা যুদ্ধ হয়েছিল। এটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, জেন্দাবেস্তায়, গ্রিক ধর্মে আছে যে একটা গোল্ডেন আপেল নিয়ে যুদ্ধ হয়েছিল। আর মিশরীয় ধর্মে আছে যে তাদের এই যে আধিপত্য অর্থাৎ রাজনৈতিক কারণে এই সংঘাত হয়েছিল। কিন্তু বহু জায়গা আছে, সেখানে আমরা যাবো না, ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা যুদ্ধ হয়েছিল। দেবতারা দীর্ঘদিন স্বর্গে আরামাইশ ভোগ করতে করতে তারা অলস হয়ে যায়, কুড়ি হয়ে যায়। পরে ওই সুযোগে অসুরেরা স্বর্গ আক্রমণ করে বসে, তারপরে বিরাট কাণ্ড ঘটে। এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। তবে একটা যুদ্ধ হয়েছিল, এটা আমরা জানি। এটা আছে কোথায়? যজুর্বেদে। যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকে আছে। আর এই কোরআন শরীফের সূরা বাকারায় সেই গ্যাব্রিয়েলের সাথে ডেভিল বা লুসিফার মানে শয়তান, কেউ বলে লুসিফার, কেউ বলে ডেভিল, কেউ বলে শয়তান, আর কেউ বলে পিশাচ বা অসুর। এরকম বিভিন্ন নামে বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়। আচ্ছা, আবার পার্সি ধরে বলা হয় কি জানেন? আহর মাইনু, আংরা মাইনু আর আহর মাইনু, এটা ভালো শক্তি আর মন্দ শক্তির পাল্লা চলতেছে জগতে, সেই সৃষ্টির শুরু থেকে আর কি। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়। এটা নিয়ে আলোচনা করবো না আজকে। আচ্ছা, এবার আসেন পরমেশ্বরকে, সেই সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে পরমেশ্বর। তিনি সপ্তলোক ব্যাপী আছেন। আর আমাদের এই কোরআনে আছে যে তিনি 7 আসমান জুড়ে আছেন। আপনারা জানেন তাই না? যারা মুমিন মুসলমান ভাইরা জানেন যে আল্লাহ পাক মাঝে মাঝে নিচে নেমে আসে, পৃথিবীতে নেমে আসে, অর্থাৎ এই চৌঠা আসমানে, পঞ্চম আসমানে, সপ্তম আসমানে, সপ্তম মাসে মাঝে মাঝে নেমে আসেন। আসার পরে করে আল্লাহ পাক বলে, আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব মুক্ত করে দেবো। আসো নাকি কেউ রোগাক্রান্ত, তারা আমার কাছে চাও, আমি তার রোগ ভালো করে দেবো। কারণ আল্লাহ কি চোখে দেখেন না? আল্লাহ কি চোখে দেখেন না? এটা তো পরস্পর বিপরীত হয়ে যায় কথা। আল্লাহ তো সব কিছু দেখেন। কোরআনে বলতেছে যে আল্লাহ পাক একটা গাছের পাতাও যদি পড়ে যায় তাহলে আল্লাহ সেটা দেখেন। আবার একটা বালু কণাও যদি স্থানচ্যুত হয় সেটা আল্লাহ দেখেন। তো সব কিছু তো দেখেন, তাহলে আবার এই নিচে নামার কি দরকার? ওইখানে সিংহাসনে বসেই তো হয় আলোচনা, তাই না? তো এবং পরস্পর বিরোধী কথাবার্তা কিন্তু এখানে আছে। এটা বললে আল্লাহ থাকবে না। সত্য কথা মানুষ শুনতে ভালো লাগে কিন্তু বলতে চায় না। এই জন্য কোরআনই বলতেছে, দেখেন মানে কত কথা। আল্লাহ বলতেছে যে কিছু মানুষের যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর নেয় না। চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট, ওরাই সৃষ্টি নিকৃষ্ট। কে বলতেছে? কোরআন, আল্লাহ বলতেছে। তাহলে নিকৃষ্টটা কেন সৃষ্টি করার দরকার ছিল? তো আল্লাহ বলতেছে মজা আছে। মজা তো ওইখানে, আমি ভালো আর মন্দ সৃষ্টি করেছি এবং তোমাকে আমি জ্ঞান দিয়ে দিচ্ছি। এখন যদি তুমি ইচ্ছে করে মন্দে যাও তাহলে তো কেউ ঠেকাবে না। আর যদি ভালো পথে যাও তাহলে আমি তোমার সাপোর্ট দেবো, তোমার সব হবে রঙিন, তাই না? এটা একটা খেলা, নইলে দুই পক্ষ তো খেলা জমে না রে ভাই। পৃথিবীতে যত খেলা আছে দুটো গ্রুপ থাকে, তাই না? এই যে মাছের মধ্যে, এই যে পৃথিবী, এই যে 99 লক্ষ যদি প্রাণী, মাছের মধ্যেও নারী পুরুষ আছে, গাছের মধ্যেও নারী পুরুষ আছে, কীট পতঙ্গ পশু পাখির মধ্যে নারী পুরুষ আছে, মানুষের মধ্যে নারী পুরুষ আছে। এই দুইটা পক্ষ নারী জমতো না, খেলা হতো না, নতুন প্রজন্ম সৃষ্টি হতো না। মজা না? মজা, মজা আছে, বুঝতে হবে জিনিসটা। ওহ বাবা গো ভাই, মাথা গরম হয়ে যাচ্ছে ভাইয়া। কোন তো আসছিলাম, সবই জন্তু পাইছি। তাহলে আল্লাহ পাক মাঝে মাঝে এই যে সপ্তম আকাশ এবং সপ্ততল যে আছে, এটা ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। যেমন গভীরে যে আছে তল, অতল, বিতল, সুতল, রসতল, হ্যাঁ, তলাতল, এরকম অনেকগুলো ধাপ আছে। এটা এখন তোমার কাছে নাই, অন্যদিনে আলোচনা করবে এটা নিয়ে। একই কথা, ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। এবার আসেন, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী।
এটা আছে অথর্ববেদের, কই গেল, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে, যে ঈশ্বর জ্যোতিময়। তাহলে কি হিন্দুরা এই যে পূজা করে এটা কি ভুল? ওরা কি ভুলের মধ্যে আছে? হ্যাঁ, ভুলের মধ্যে আছে। আবার এই যে মুসলমানরা যে সে পাথরে চুমো খায়, ওটাও কি ভুল? হ্যাঁ, ওরা ভুলের ভিতরে আছে। আবার এই মাজারে সেজদা দেয়, এটাও ভুলের ভিতরে আছে। কারণ আত্মা হচ্ছে একটা চেতনা, একটা শক্তি, একটা এনার্জি, একটা ভোল, একটা পাওয়ার, যেটা অদৃশ্য, সেটা তো আত্মার জগতে চলেই যাচ্ছে। তাহলে মাটির দেহটা মাটিতে মিশে যাচ্ছে, থাকতেছে কি? শূন্য, গোড়া রান্না। এখন যদি কোনো পাগলে ওখানে গাঞ্জা খায় তো খাক, আমার তো ক্ষতি নাই বাবা, যে যেমন বোঝে। আল্লাহ তো তাই বলে। অনেক ছোটো বাচ্চা দেখছে না, ছোটো ছোটো বাচ্চা, লেদা বাচ্চা, যে 1 বছর 1.5 বছরের বাচ্চা, ওরা কিন্তু দেখবে যে একটা ছোটো গল্প বলি। মা বাচ্চাটাকে বারান্দায় রেখে একটু চিন্তা করে, আমি পাশে পুকুর থেকে কিছু পানি নিয়ে আসি, কারণ টিউবওয়েলের পানিতে ডাল ফুটে না, গ্রামের কথা বলতেছি আমি। তো মা এক ঘাটে গেল, দেখে ওই ঘাটে গরুরে গোসল করাচ্ছে। একটা ঘাটে গেল, দেখলে ওই ঘাটে গরুরে গোসল করাচ্ছে। তো মা বলে, বিপদে পড়ে গেল, আরে ভালো পানিগুলো গোলাই ফেলছে, কি করি? তো মা একটু ঘুরে দাও, অন্য ঘাট থেকে কচুরি পানা সরাইয়ে স্বচ্ছ 1 কলস পানি নিয়ে ঘরে ফিরলো। আইসে দেখে, ও মা গো, বাচ্চা করছে কি পায়খানা করে একেবারে খাইয়া পুরো শরীরে পায়খানা মাই ফেলাইছে। তখন মা কি করো, মা বলে কথা, তখন তাড়াতাড়ি কলসটা ফেলাই করছে কি, এক হাতে বাচ্চার ডানা আর এক হাতে মুখ চাইপে ধরছে, বিশ্রী গন্ধ তো, ওই যে দুধ খায়, তাড়াতাড়ি নিয়ে পুকুরে নিয়ে ভালো করে গোসল করে আবার নিজের আসল দিয়ে মুছে 2টা চুমো দিল। হাজার হলে তো বুকের সন্তান, পৃথিবীতে মাই একমাত্র আপন হয়। সন্তান দেখে যে মানুষটা এত অন্যায় করছে, এগিয়ে মধ্যে বিছনা পাটি সব কিছু নষ্ট করেছে, অথচ মা তাকে একটা মায়ের দিল না, আদর করে ভালোবেসে চুমো দিয়ে নিয়ে গেল, তাই না? তো এইভাবে প্রত্যেকটা মাই ভালোবাসে সন্তানকে, কিন্তু সন্তান বুঝতে পারে না। আর যিনি সৃষ্টিকর্তা তিনি তো নিশ্চয়ই আরও বেশি ভালোবাসেন। এই জন্য দেখবেন যে হিটলার 60 লক্ষ লোকে মারছে, কিন্তু আগে আল্লাহ মারে নাই, অন্যভাবে সে মরছে, তাই না? এটা কি আল্লাহ সৃষ্টিকর্তা ভালোবাসেন, মানুষকে অনেক ভালোবাসেন, এই জন্য তিনি সহজে ধ্বংস করে দেন না। আল্লাহ বলেন যে, বড় দয়াময় প্রভু, অতি সত্তর শাস্তি দেয় না কভু, দেয় অনুতাপ আর দেয় সংসদে দুরন্ত অবকাশ, তারপরে দুর্বৃত্ত জীবনে আসে অভিশাপ। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বুঝতে হবে, যদি আপনি না বোঝেন তাহলে কিছু করার নাই। সিটে ধান কখনোই বীজ দেবে না, সিটে ধান থেকে কখনোই অঙ্কুরিত হবে না, কখনোই চারা গজাবে না, নতুন ফল পাবে না। এজন্য নিজেকে নিজেই দৃষ্টপুষ্ট করতে হবে। আর যদি না বোঝেন, আপনার এই জন্ম বৃথা, মানব জন্ম বৃথা। মানব জন্ম বড় সার্থক জন্ম, যদি আপনি বুঝতেন। আচ্ছা, চল তাহলে, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ, দেখে নেন। আর কোরআনেও সে একই কথা বলা আছে, আল্লাহ সর্বত্র আছেন। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 115 নম্বর। তার মানে কি, আবারও শোনেন, একই কথা বলে, কিন্তু মাঝখান থেকে এইরকম খুশি মানে আমার যে ধর্ম ব্যবসায়ীরা, ওরা বলে মিথ্যা কথা বলে, তবে সবাই না, সব মানবে না, ঠিক আছে? অতএব এই ধর্ম ব্যবসা থেকে সাবধান থাকবেন, যা দেখবেন সেটা বিশ্বাস করবেন, কারো কথায় কান দেবেন না। আচ্ছা, এবার আসেন স্বর্গের বর্ণনা। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমানুভাবাপন্ন। স্বর্গের যে বিবরণ, স্বর্গের বিস্তারিত বর্ণনা আছে। যেমন আমাদের ইসলাম ধর্মের যে নবী মুহাম্মদ, উনিও স্বর্গে গেছিলেন। তারপরে খ্রিস্টান ধর্মের যিনি নবী ঈসা, ওনার সাথে তো আল্লাহ সরাসরি দেখা হয়েছিল। ওই যে যত নদীতে গোসল করতে গেলেন, গোসল করে উঠলেন, তখনই আল্লাহর সাথে দেখা হলো, কবুতর রূপ ধরে এসে তার সাথে কথা বলে গেছেন। তারপরে ইহুদিদের যে নবী মুসার সাথে আল্লাহর কথা হয়েছিল ওই যে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে, তাই না? মোসা যাই বলেন। তো আল্লাহ যেহেতু সরাসরি এসে তাদের সাথে কথা বলে গেছে, তো আর তোর জানা যাওয়ার দরকার নেই। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিন্তু কথা হয়েছে পৃথিবী থাকার অবস্থায়, ওই যে পাহাড়ে
জেরুজালেম যে পাহাড়ের উপরে, জেরুজালেমের যে আপনার জর্দান নদীর পাশে যে পাহাড় আছে না, ওই পাহাড়ের উপরে ঈশ্বরের সাথে ইব্রাহিমের কথা হয়েছিল। ইব্রাহিম, ইব্রাহিম, আমি তোমার সৃষ্টিকর্তা, এমনকি তোমার পূর্বপুরুষের সৃষ্টিকর্তা আমি, তুমি আমার খুব পছন্দের মানুষ, আমি তোমাকে জেরুজালেমের ভূখণ্ড দান করলাম এবং তোমার বংশকে আমি বহু বংশ করব, আকাশের তারার মতো অগণিত করব তোমার বংশকে। এটা এই বাইবেলে আছে, কোরআনে আছে কিনা হয়তো আছে, আমার এত তো মনে নাই ভাই, তো এটা মানুষ। আবার আল্লাহকে এরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভূখণ্ড দান করেছিল, কিন্তু সেই ভূখণ্ডটা কাড়ি নিয়ে গেছে শয়তানেরা। আমার মনে হয় আল্লাহর চাইতে শয়তানের ক্ষমতা বেশি, কোরআন তো তাই বলে। সূরা হাসর আছে না, এই যে কোরআন শরীফের সূরা হাসরের 7 নম্বর আয়াত 6-7 দেখবেন, এই কোরআন শরীফের যে হাসর, সূরা হাসরের 6 নম্বর 7 নম্বর 8 নম্বর আয়াত দেখবেন যে আল্লাহ পাক একটা ভূখণ্ড, অর্থাৎ ওই যে আছে না ফাদাকের যে জমিটা আছে না, এই ফাদাকের জমিটা আল্লাহ, এই ফাদাকের জমিটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, দান করেছিলেন, কিন্তু সে ঘোড়ার ডিম কাড়ি নিয়ে গেছে। কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা না, তার জাত ভাই ওই যে ইডা নিয়ে কাড়ি নিয়ে গেছে। প্রথমে আছে আবু বকর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার 10 দিনের মাথায় কাড়ি নিয়ে গেছে এই জায়গাটা। তারপরে আবু বকর চিন্তা করলো যে এই জমি যদি কাড়ি নিয়ে যায় তাহলে তো ওনার মেয়েরা ছেলেরা খাবে কি কচু, মা ফাতেমার। তখন আবার এই জমিটা ফেরত দিচ্ছিল, তখন আবার আবু বকর ওমর করছে কি, সেই দলিলের সিঁড়িয়া এই দেন ছিঁড়ে গেছে এভাবে, এই দলিলের মতো সিঁড়িয়া, হ্যাঁ ওকে জমি দেওয়া যাবে না, এই জমিটার যে ফসল আসবে এটা আমাদের বিভিন্ন যুদ্ধ বিগ্রহ বা রাষ্ট্রীয় কাজে ব্যয় করতে হবে, তখন আর দেওয়া হলো না। তারপরে এই জমিটা খলিফা ওসমান আছে না, তৃতীয় খলিফা ওসমানের মেয়ের জামাই, অর্থাৎ এরা আবু জাহালের ছেলে, ওর নাম কি জানি, মারওয়ান, এই মারওয়ানকে এই জমিটা যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। পরে আর বহু পরে আব্দুল আজিজ বিন সৌদ আছে, উনি এই জমিটা আবার ওই মা ফাতেমার যারা বংশধর ছিল, এই যে এখন তো আছে ইরানে, এদেরকে আবার ফেরত দিয়ে দেয়। এই নিয়ে অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপারে ভাই ওইগুলো আর, ঠিক আছে, কিন্তু যার মূর্খরা তো বোঝে না। আচ্ছা, আর মুখ্য বলে গালি দেওয়া ঠিক হবে না, তাই আল্লাহ তো সবাই সমান জ্ঞান দেয় না, এইটা আর কি। যাক, আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, স্বর্গ, এটা বলছি, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সম্ভাবন্য, এটা স্বর্গের বিবরণ আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে এই স্বর্গের বিবরণ আছে। কারণ এই সনাতন ধর্ম স্বর্গের কাহিনী আছে। এই যে ইরা আল্লাহ পাক রামের পিতার সাথে পৃথিবীতে এসে দেখা করে গেছেন, তারপরে আপনার নারদ মুনি তার সাথে দেখা করে গেছেন, কৃষ্ণের পিতার সাথে দেখা করেছেন, মাতার সাথে দেখা করে গেছেন, বহু লোকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে, সবার সাথে তিনি দেখা দেন না। তাহলে কৃষ্ণ এবং অর্জুন স্বর্গে গেছিল, স্বর্গে ভ্রমণ করতে, এবং আরও বহু লোকে, অনেক পুরোহিত ধর্মগুরুরা কিন্তু স্বর্গে গেছে, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে। এখানেও স্বর্গে যাওয়া আসার বর্ণনা আছে, কাহিনী আছে, এটা অন্যদিন আলোচনা করবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে এমনি। আচ্ছা, সৃষ্টির সেই আদিতে জল মানে কি পানি সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল, হিরণ্যকর প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের আপনার বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। এবং সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন। বন্ধুরা, ভিডিওটা হচ্ছে কিনা আমি দেখি, আমি একা তো এই পিছনে দেখি, না হলে তো খালি বক করা সার। থ্যাংক ইউ, হচ্ছে ভিডিও হচ্ছে, 53 মিনিট হয়েছে, ঠিক আছে। এই ঘরের ভিতরে আপনি দেখছো তো, রান্নাঘরের পাশে বৈশব সেই করতেছে, আমার বৈশব যে রুমগুলো আছে সেখানে বাচ্চারা আছে, ওয়াইফ আছে, জায়গা কম তো এখানে একটু নিলিবিলি, তাও ওখানে ডিস্টার্ব হয়, ঠিক আছে। ডিস্টার্ব হলে কিছু করার নাই, সহ্য করতে হবে আর কি, এইটা আর কি। তাহলে সৃষ্টির আদিতে জল সকল, অর্থাৎ পানি, সৃষ্টির আদিতে পানি ছিল না, পানি ছিল শুধু। এই যে এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে পানি সৃষ্টি করেন এবং পানি থেকে সৃষ্টির সূচনা, এবং তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এখানে সব জায়গায় আছে
আর এই বেদেও ওই পানির কথা বলা আছে। মিশরীয় ধর্মে আছে নান, মিশরীয় ধর্ম বলা হয় নান থেকে সৃষ্টির সূচনা, নান। আবার চীনের যে ধর্মগুলো আছে সেখানেও ওই পানি থেকে সৃষ্টি। তারপরে আপনার আফ্রিকার যে ধর্মগুলো সেখানেও সেই পানি থেকে একটা রিক্টোরিয়াল পাহাড়, জেগে উঠলো আস্তে 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 পাহাড়। আর সেই পাহাড়ের উপরে দেখা গেল প্রভু অটোর আবার দুটো পুত্র তৈরি করলো, তারা আবার হারিয়ে গেল। পরে বাবার দুঃখের শেষ নয়, অর্থাৎ সৃষ্টিকর্তা তখন আবার একটা চোখ তুলে পাঠিয়ে দিল, চোখ যাও যে আমার সন্তান খুঁজে নিয়ে আসো। পরে সেই সন্তানকে খুঁজে নিয়ে আসলো। পরে বাবা কান্নাকাটি করলো, আবার সোনার ধনরা জাদুমণিরা কোথায় চলে গেছিলা। হ্যাঁ, পরে ওই চোখের পানি দিয়ে আরো আরো সৃষ্টি হয়। এটা লম্বা খায়নি, এটা অন্যদিন আলোচনা করবো। তাহলে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা আছে ওই যে অথর্ববেদের 2য় সূক্ত, এটা আছে। আর কোরআন শরীফেরও সূরা ওই যে হাদিদের 3 নম্বর আয়াতে আছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, তা থেকে সব সৃষ্টি, আবার তাতেই সব লীন হয়ে যাবে। অর্থাৎ তিনি একাই ছিলেন, একাই আবার হয়ে যাবেন, আবার তিনি ইচ্ছে করে সৃষ্টি করতে পারবেন। এটা আমাদেরকে জানান নাই তিনি কি করবেন না করবেন, যাও তিনি যা খুশি করেন। এবং কথা হচ্ছে যে এই যে পৃথিবী বর্তমান যে অবস্থা আছে, এটা যদি ধ্বংস হয়ে যায়ও তাহলে আল্লাহ কী করবেন, এর সাথে আরও লেটেস্ট, আরও ডিজিটালাইজড আর কি, আরও আপডেট, আরও উন্নত করে সৃষ্টি করবেন নাকি, তাই না? তাহলে স্বর্গের বর্ণনা পৃথিবীর বহু ধর্মে আছে। এটা নিয়ে আমি মানে 60টা ধর্মের স্বর্গের বিবরণ, ওই যে ঈশ্বরের সাথে মানুষের যে সাক্ষাৎ, 60টা ধর্ম থেকে আল্লাহর সাথে মিরাজের কাহিনী আমার এই ভিডিওতে আছে কয়েকটা, পিছনে যা দেখেন। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভশাল লাভ করেছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। অর্থাৎ সৃষ্টিকর্তা যখন চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি কি করলেন, তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। এটা বেদে আছে কিন্তু কোরআনে নেই। বেদে আছে যে তিনি পানির পর ছিলেন, বাইবেলও আছে পানির পর ছিলেন। এখন বাবা পানির পর তো আল্লাহ সওয়া ছিল, ডিম্বাকারে ছিল। কি রূপে ছিল? ডিম্বাকারে ছিলেন সাইজি। ওই যে গান গায়, গানটা আমার মনে নাই, মুখস্থ নাই। এই যে ডিম্বাকারে ছিলেন সাইজি পানির উপর। তো মা ফাতেমা একবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির পরে, এটা কবুতরের ডিম বন্ধুরা, কবুতরের ডিম, এটা ভেঙে গেছে, আমার এই ছাদে কবুতর পালি তো ওখান থেকে নিয়ে আসছি, ভেঙে গেছে, যদিও মাইন্ড করে না, ভাঙা ডিম। তো মা ফাতেমা অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এ ব্যাপারে আমরা আলোচনা করবো, অনেক কথা তো। তো এই যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আল্লাহ পাক যে ডিমের মধ্যে ছিল, তাহলে এই ডিমটা পারলোটাকে, যদি আপনারা কেউ পারেন, কারো যদি যোগ্যতা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তার জন্য আমার অশেষ দোয়া থাকবে। আমি এটার উত্তর পাইনি। তাহলে যদিও আমার এটা আমার কিন্তু ধর্ম না, এটা আমার ধর্ম না, আমি মূলত এইটার অনুসরণ করে যাচ্ছি আর কি। তবে আমি সব ধর্মকে ভালোবাসি, কারণ সব ধর্মই সত্য সুন্দরের কথা বলে। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মানুষ সেই সত্য সুন্দরের মধ্যে নাই। আচ্ছা, তাহলে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভ, এটা তো বলছি না? হ্যাঁ বলছি। এই যে গর্ভাশয়, এই গর্ভাশয় হচ্ছে কি ডিম্ব, যেটা কোরআনে আছে দাহাহা বয়জা, ঠিক আছে, অথর্ববেদের 4th কাণ্ডের এটা আছে আর কি। আচ্ছা, তারপরে ওই যে সাপ আছে না, সাপ, এই সাপ আছে পৃথিবীর হাজার হাজার ধর্মে, শত শত ধর্মে যে সাপ আছে, এই সাপে এই প্রথম মানবরা একটা ক্ষতি করছিল। এই সাপের কাহিনী আছে অথর্ববেদের প্রথম প্রবর্গের 5ম সূক্তে। এরপরে গ্রহ নক্ষত্র যে সৃষ্টির যে বর্ণনা, সেটা আছে আপনার 5ম অনুবাকের 2য় সূক্ত, বেদের 5ম এসে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্তে আছে।
এই সব কিছু সৃষ্টির যে কাহিনীগুলো এগুলো। তারপরে পৃথিবীর ঊর্ধ্ব দেশে আছে স্বর্গ আর অধোদেশে নরক। এই স্বর্গ নরকের কাহিনী আছে অথর্ববেদের দশম অনুবাক্যের পঞ্চম সূক্তে। মৃত্যু এবং পরকাল সম্বন্ধে বিস্তারিত করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তিনি এক এই যে তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ খণ্ডে। ওই একই কথা কোরআনে বলতেছে যে কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, এটা যদি আমরা এই করি ট্রান্সলেশন করি তাহলে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে নাস্তি মানে নেই নাস্তি, কেউ নাই। তার মানে কি একজনই সৃষ্টিকর্তা এবং তিনি জ্যোতিময়। বেদের কথা। এখন আপনি পূজা করবেন, মূর্তি করবেন না কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তি করে। আমার তো আর ওইগুলা করে আমি মারামারি করতে যাবো কেন ভাই? আচ্ছা, এছাড়া পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। কোরআন তাই বলে, হে মানুষ, আমি তোমাদেরকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, তো ভালো কাজ করে তাহলে স্বর্গ আর মন্দ কাজ করলে নরক। তার মানে কি একই কথা, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মানে দুইয়ের মধ্যে হোলি ফেদা অ্যান্ড হোলি কোরআন। তাহলে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের 6ষ্ঠ সূত্রে, বেদের পৃষ্ঠা নম্বর 961-তে। তারপরে ষড়ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6 ঋতু। প্রকৃতি যেমন 6টা ঋতু আছে, তেমনি আমাদের মানব জীবনেও 6টা ঋতু আছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। আরও আছে, সেখানে আমরা যাব না। তার মানে এগুলো এই যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আছে অনেক আনন্দ, অনেক রহস্য, অনেক মজা আছে। ঠিক আছে, যদি আপনি দেখতেন। আচ্ছা, এবার আসেন ঈশ্বর অশরীরী, অর্থাৎ ঈশ্বরের কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই, তার কোনো নাই। ঠিক আছে, যেমন এখানেও সে কথা বলা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। ওটা আমার মুখস্থ আছে, ওটা বারবার বলি, আরও অনেক জায়গা আছে। আচ্ছা, এবার আসেন আত্মার কথা কিন্তু এর আগে একবার আলোচনা করছি, আমার মনে আছে, আবার চলে আসে আত্মা দুটো, একটা আছে জীবাত্মা, একটা আছে পরমাত্মা। দুটো আত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্বর। যেমন দুধের মধ্যে দুটো গুণ আছে, একটা আছে দুধ আর পানির মিশ্রণ। তো আপনি যখন দুধ জাল দেবেন, জাল দিতে 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 দেখবেন পানি সব উদ্দেশ্য হয়ে গেছে, কিন্তু ঘিগুলো রয়ে গেছে, ঘিগুলো আর নষ্ট হয় না। ছোটো করে একটা উদাহরণ দিয়ে দিলাম। তো ঠিক এভাবে আত্মা বিলীন হয় না। আমাদের ভিতরে একটা চেতনার শক্তি আছে যে আমাদের এই দেহটাকে নিয়ে রাজত্ব করতেছে আমাদের ভিতরে। মনে করেন একটা মানুষ মরে গেছে, তার সব আছে, চোখ, সুন্দর চোখ, নাক, মুখ, হ্যাঁ, সব এভরিথিং ইজ ওকে, বাট কি নাই? চেতনা নাই, তার শক্তি নাই, এনার্জি নাই, মৃত্যু। আমাদের ভিতরে একটা শক্তি কাজ করতেছে, সেটাই মূলত আমাদের আত্মা। আচ্ছা, এ সম্বন্ধে আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে, এগুলো আছে। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি সত্য। পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য। কথা কিন্তু শতভাগ সত্য। এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়। তারপর স্বর্গে ভ্রমণের কাহিনীটাও আছে এখানে। এখন কথা হচ্ছে যে এই যে রাশিয়ার একদল বিজ্ঞানীরা এই 59, 60, 70 সালের দিকে এই পৃথিবী ছিদ্র করছিল, মানে ওই যে স্যাদা বলে, স্যাদা ফুটা করছিল। তো পৃথিবীটা ফুটো করে দেখে কি, ওরে বাপরে বাপ, মানে তারা বলতেছে যে সূর্যের তাপমাত্রা যতটুকু, ঠিক সেম টু সেম তাপমাত্রা এই পৃথিবীর ভিতরে যে গলিত লাভাগুলো আছে, দেখেন না, যে পৃথিবীর মাঝে মাঝে যে সমস্ত অগ্নিগিরি আছে না, অগ্নিগিরি যে লাভাগুলো বের হয়, সেই ভিতরে, পৃথিবীর ভিতরে থাকা সেই গলিত আগুন। তার মানে এই পৃথিবীর ভিতরে আছে আগুন, যেটা বেদে বলা আছে। আজ থেকে কত 5,500 বছর আগে তো এটা লেখা হয়েছে, আর এটা আসছে মূলত আরো 20 লক্ষ বছর আগে। এটা মুখে ছিল, কারণ তখন তো লিখন পদ্ধতি তখন মানুষ আবিষ্কার করতে পারে। যখন আবিষ্কার করা শুরু করছে তখন মানুষ সেটা লেখছে। এটা স্বাভাবিক, এটা কমন সেন্সের ব্যাপার।
জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদে। জগৎ বলছে কালরূপ পরমাত্মা এই দুর্লভ পৃথিবী কাচের প্রেরণায় তৈরি করছেন। একে যে কাচের যে কথাটা, কাচ শব্দের যে ব্যবহার, এটা আছে আপনার 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। কাচ শব্দটা এখানেও আছে। যে আমি বলি, ভিডিওটা লম্বা হবে যদিও। আল্লাহ বলতেছে যে আল্লাহর রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আর এই বাতিটা তেল পেলেও জ্বলে আর না পেলেও জ্বলে, এবং তার আলোটা চারিদিকে বিস্তৃত হচ্ছে। দেখেন এই যে আমি দাঁড়ায় আছি, আমার শরীরে আলো আছে না, আমার দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাকে দেখা যাচ্ছে কিভাবে দেখা যাচ্ছে? এটা মূলত এই লাইটের কারণে দেখা যাচ্ছে। এই লাইটটা যদি অফ করে তাহলে দেখা যাবে না, তাই না? দেখেন, এই দেখা যায়, এই দেখেন আমি নাই, আমি আছি, আমি নাই, এই দেখেন, এই যে এই হলো বিষয়, ঠিক আছে? তো এই কাচের প্রণয় তিনি সৃষ্টিকর্তা, আর তিনি এমন এক বিশেষ সিসি ক্যামেরা তার আছে যে তিনি এই গোটা পৃথিবীতে যে সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, একটা ধূলিকণা যদি স্থানচ্যুত হয় তিনি টের পান, আর যদি একটা পাতাও পড়ে তাতে টের পান। দেখেন না, এই আমি একটা সুইচ দেবো আর গোটা পৃথিবী, এই দেখেন, দেখছেন, এই যে শেষ, সব শেষ হয়ে গেছে। এই দেখেন আবার একই আলোতে, ও দেখো জগৎ জুড়ে এক চাঁদেতে হয়, তাই না? আমি 1990 সালের দিকে, অর্থাৎ আজ থেকে প্রায় কত 35-36 বছর আগে, ফরিদপুরে যে মধুখালী সিনের মিল আছে না, ওই সিনের মিলে গেছিলাম। ওখানে আমার একটা ভাই ছিল আসাদ আর লিয়াকত, দুই ভাই চাকরি করতো ওই সিনের মিলে। তো তারা আমার নিয়ে গেল ভিতরে, নিয়ে যাওয়ার পরে লেখা আছে চিনি নেওয়া যাবে না সেখান থেকে, কিন্তু কার কথা কে আসেন, আমি রুমালি করে চিনি 70 টুকরা আছে, ওইটা পেঁচিয়ে বেঁধে নিয়ে এসেছিলাম পকেটে করে, টের পাই নাই। কারণ আমি সিনের মিলে গেলাম, তার প্রমাণ কি? সেই আপনার ওই মধুখালী সিনের মিল থেকে চিনি নিয়ে বাড়িতে গেছিলাম, অল্প চিনি, এই পোয়া খানেক, মানে 250 গ্রামের মতো হবে আর কি, পকেটে ভরে রুমালি দিয়ে পকেটে ভরে নিয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে পাশে ওই চিনের মিলে কিন্তু মদ তৈরি হয়, মদের একটা ঘর আছে, সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। পুলিশ না আনসার, আমার ছোটোবেলা তো তখন কথা, 90 সালে এসএসসি পরীক্ষা দেবো। তো সেখানে সেগুলো দেখলাম। তো যেটা বলার জন্য কথা, সেখানে দেখলাম যে একটা সুইচ দিলে 300 থেকে 500 মোটর একসাথে চলে। আরে বাবা, ইলাহি কাণ্ড! মানে ওই যে গ্যান্ডারি আগ যাচ্ছে আর ওদিকে চিনি হয়ে যাচ্ছে, শত শত লোক বসে আছে বিভিন্ন সেক্টরে, কি এক ইলাহি কাণ্ড, তাই না? তারপরে খুলনাও আবার নিউজ প্রিন্ট মিলে গেছিলাম, এটা 96-তে, 6 বছর পরে। কাগজের মিল বোধহয় এখন বন্ধ আছে আর কি। অনেক ইতিহাস, অনেক কিছু আল্লাহ পাক দেখালো। আচ্ছা, এবার আসেন সকল জগতের স্বামী, অর্থাৎ সমস্ত জগতের যে সৃষ্টিকর্তা, সেই স্বামী বলা হয়েছে তাকে। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে লালন করেন, অর্থাৎ 4 জন ফেরেশতা। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, যেগুলো এখানে নাই। এখানে শুধু 4 জন ফেরেশতার কথা বলা আছে, কিন্তু তাদেরকে কিভাবে আবিষ্কার করলো, তারা কোথায় থাকেন, তারা কি খান, সেগুলো কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে এই সমস্ত গ্রন্থে। মানে অনেক আছে। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছিলাম যে কোরআনে যা আছে তার সাথে ডাবল বা তিন গুণ বেশি এখানে তথ্যপত্র আছে। কারণ এটা হচ্ছে পুরোটা একই বাংলা। দেখেন, এই দেখেন পুরোটা, দেখেন এই যে পুরোটা একইভাবে লিখে নিয়ে গেছে, দেখেন একইভাবে লেখা আছে। কিন্তু এখানে আপনার অর্ধেকটা হচ্ছে আরবি। এটা তো ছোট একটা গ্রন্থ, তাই না? তো এই অর্ধেকটা যদি আরবি বাদ দেন তাহলে থাকবে অর্ধেক। এটা ইচ্ছে করলে আপনি একদিনে পড়ে ফেলতে পারেন। দেখেন সামান্য অল্প করা বই, একদমই সিটের মতো, ঠিক আছে, সামান্য, খুব শর্টকাট। তবে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেটা এখানে আছে, আর এর সাথে বিস্তারিত বেশি বর্ণনা আছে এখানে। এটা বলতে গেলে হুজুর কট খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে 4 জন ফেরেশতা তৈরি করলো, এবং তাদের একটা অফিস আছে। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা 1076-এ। পিশাচ, আমরা মুসলমানরা বলি শয়তান, আর পার্সি ধর্মে বলা হয় আপনার আংরামাইনু, আর ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় লুসিফার বা ডেভিল, শয়তান আর কি। এটা আর কি।
আর আমরা বলি ইবলিশ শয়তান। অন্যায় যত আমরা করি সব দোষ ইবলিসের। এটাই। তারপরে 33 দেবতা, কজন? অনলি 33 জনের কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের দ্বিতীয় সূক্ত। কিন্তু এটারে বাড়াই বলে কি বানাইছে না, 33 কোটি বানাইছে। দেখেন এই 3300 না, আবার 33,000ও না, আবার 33 লাখও না, একেবারে 33 কোটি দিন ঠেকাইছে। কি একটা বিশ্রী ব্যাপার, তাই না? যাই হোক, এটা আমি জানি না কেন এটা করে এরা। এই যে 33 জন দেবতা, এটা আছে এই বেদের 1077 পৃষ্ঠায়। তারপরে কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। এই যে ব্রহ্মা বলা না, ব্রহ্মা সৃষ্টিকর্তা বলা হয়, ইন্দ্র বলে। এই ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন, মানে যিনি ভগবান তিনি এই ব্রহ্মাকে সৃষ্টি করেন। প্রথম হচ্ছে ব্রহ্মাকে সৃষ্টি করে এবং ব্রহ্মার দায়িত্ব দেয় তুমি সৃষ্টি কার্য পরিচালনা করো এবং আমাকে মেসেজ দেয়, এরকম আর কি বিষয়টা। এটা আপনারা পাবেন অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। ঠিক আছে, এই হলো বিষয় বন্ধুরা। তারপরে আছে অগ্নি, তারপরে অগ্নি দেবতা, বিশ্ব দেবতা। এটা আছে আপনার ঋগ্বেদের সংহিতার 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠায়। হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। সৃষ্টিকর্তাদের মাত্র একজনই এবং সমস্ত জগতের তিনি ঈশ্বর। এটা আছে আপনার ঋগ্বেদে 136 নম্বর পৃষ্ঠা। তারপরে হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। এই যে ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা। এই স্বর্গ তো সেই আল্লাহরই সৃষ্টি, তাই না? ওই একই কথা আর কি। তারপরে তিনি হতে এই পৃথিবী, আকাশ, গোলক সব কিছু সৃষ্টি হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মগ্রহণ করেছেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। তিনি বিনা বল্লভে এই পৃথিবীকে ধরে রেখেছেন, সেটা আছে। তারপরে ইন্দ্র, তুমি সর্বদর্শী। আমরা বলি না আল্লাহ তুমি সব কিছু দেখো, ওইটাও এখানে আছে। তারপরে তুমি ভুবন সৃষ্টি করেছো এবং তুমি রোশনি আশ্রিত, অর্থাৎ তুমি এই জগৎ সৃষ্টি করেছো, তুমি জ্যোতিময়। আমরা বলি না, আমরা মুসলমান বলি যে তুমি জ্যোতিময়। সূরা নূর 35, আর এখানে বলা হয়েছে তুমি সৃষ্টিকারী এবং রোশনি আশ্রিত। রোশনি মানে কি? জ্যোতি, নূর, আলো, তো একই তো কথা। তার থেকে আবার এই জ্যোতির প্রভাবে কিন্তু এগুলো কিন্তু সৃষ্টি হয়, জানেন তো? যে সূর্য তাপ না দিলে পৃথিবীতে যে সমস্ত গাছ আছে এরা খাদ্য তৈরি হবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে না, ফলে অন্যান্য সমস্ত জীব, মাছ বলেন আর জীবজন্তু বলেন, সব মারা যাবে। অর্থাৎ ওই যে আমি আবার দেখাচ্ছি বিষয়টা, দেখেন দেখেন সব শেষ, একেবারে সব। আবার এই দেখেন এই একটার কারণে সব। তো এই একটার কারণেই এই সমস্ত খেলা। এটা আপনি কি আমি বুঝবো না, কারণ এত জ্ঞান আপনারা আমার দেয় নাই। তো আমি তো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব, তাই না? এত জ্ঞান আমাদের নাই। যাক, হে ইন্দ্র, তুমি সর্বদর্শী আর তুমি ভুবন সৃষ্টি করে, তো পৃথিবী সৃষ্টি করেছো এবং তুমি রোশনি, তুমি জ্যোতিময়। তারপরে এই যে হিন্দুদের মধ্যেও কিন্তু দেখেন সর্বনাশটা করছে কোন জায়গায়, ভুল ব্যাখ্যা করে। সেটা আছে অথর্ববেদের 21 অধ্যায়ে, অর্থাৎ বেদের 772 পৃষ্ঠায়, যে ব্রাহ্মণরা মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, বৈশ্যরা উরু থেকে, আর শূদ্ররা পাদ থেকে উৎপন্ন। এইটার ভুল ব্যাখ্যার কারণে। আরে বাবা, তাহলে যদি তাই হয় তাহলে তুমি কলাটা কেটে আলাদা রাখো তো, এই দেহ বাঁচবে কিনা? বাঁচবে না। তুমি হাতটা কেটে রাখো তো, সে মানুষটা চলবে কিনা? পা কেটে ফেলে তো সে চলতে পারে কিনা? এই দেহটা সবই দরকার। প্রত্যেকটা পার্টসের সমান গুরুত্ব আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে যদি সম্মান করা হতো তাহলে এই হিন্দু ধর্মটা এত ভেঙে টুকরো টুকরো হয়ে যেত না। এই ধর্মগুরুদের চালাকি শুদ্ধতার কারণে এই সনাতন ধর্ম, তো সুন্দর একটা ধর্ম, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আবার আমাদের ইসলাম ধর্ম কিন্তু 73 ভাগে ভাগ হয়ে গেছে। আবার যশোরের মাহবুবুল্লাহ সাহেব বলতেছে যে ইসলাম ধর্ম ভেঙে আপনার কত 135 ভাগে ভাগ হয়ে গেছে। এই আর কি, বুঝছেন? ধোঁকাবাজিদের কারণে কিছু লোক ধোঁকা দিয়ে সর্বনাশ করে। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি। ধরে ধরে দেখেন, জীবনে তো অনেক সময় নষ্ট করছেন, এটা কি। তারপরে দেবতা ও সূর্যের যুদ্ধ, এই যুদ্ধের কাহিনী আছে আবার 817 পৃষ্ঠায়। গাভী, গরুর কথা আবার আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, মৌরের কাহিনী আছে না সূরা বাকারায়? ওই যে সাপে যে চক্রান্ত করে আদম হাওয়াকে স্বর্গ থেকে বের করেছিল, এটা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বহু বেদে, সব জায়গায় আছে। কিন্তু এগুলোর মধ্যে জানতে দেয় না, জানলে পরে ব্যবসা বন্ধ। আচ্ছা, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না। এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ বলেন যে কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। আর ঈশ্বর যিনি, তিনি বলেন মায়া শক্তি বলে তিনি করে থাকেন, জাদু বলে। এই যে দেখেন এইভাবে, এটাকে ধরবে না, এই 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 ডিমটাকে ধরবে না, অথচ এই ডিমটা থেকে আপনি যেখানে রাখেন, বালিশের মধ্যে রাখেন, আর তুলোর মধ্যে রাখেন, আর খেতার মধ্যে রাখেন, অথবা তুষের মধ্যে রাখেন, অথবা ছায়ের মধ্যে রাখেন, এখান থেকে
টুস করে একটা বাচ্চা বের হয়ে যাবে, কবুতরের বাচ্চা। এটা তার তার যে মায়া শক্তি বলে, কোন ফায়াকুন হওয়ার হয়ে যায়। তিনি শুধু বলেন, এখানে টাচ দেন না, তিনি হাত দেন না। কত বড় জাদুকর, কত বড় বিজ্ঞানীদের বিজ্ঞানী সেই মহান স্রষ্টা, তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। তাকে আপনি যদি খোঁজেন হেরিকেন দ্বারা পাবেন না, তবে অন্তরে চক্ষু দ্বারা তাকে পাওয়া যায়, জন্য ধ্যান সাধনা করা দরকার। হ্যাঁ, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, বলছি মায়া শক্তি বললাম। দিন, ওই যে মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, এগুলো বিস্তারিত বর্ণনা আছে। ঋতুর কথা বলা আছে। তারপরে তিনি বিরাট এক পুরুষ, তার থেকে সব কিছু সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তাকে একটা কাল্পনিক পুরুষের তুলনা করা হয়েছে, তার থেকেই সব সৃষ্টি, ফটোকপি। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আমি একটা গান লিখছিলাম নিজে, যা আছে তোর দেহ ভাণ্ডে তার এসে বিশ্ব ব্রহ্মাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে তার এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি, নির্বোধ এ কি করিলি। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটি সমাচার। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। আমার লেখা গান, আমি গেয়ে শোনাইছি এর আগে, আবার সময় পেলে আবার শোনাবো, ঠিক আছে? চলেন মূল্যবান কিছু কথা বলে শেষ করে দেবো। আদমকে ওই যে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী, সেটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্তে, একই কাহিনী। তারপরে এই যে আম্ম নাম পুরুষ সব্যাবতী, এটা আছে ভবিষ্য পুরাণের এই কাহিনীগুলো আছে, ওই যে ফল খাওয়ার কাহিনী। বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে ওই বইয়ের 19 পৃষ্ঠায়। আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন দেন। পাপ বৃক্ষ, আমাদের ইসলাম ধর্ম আছে গন্ধবৃক্ষ, গন্ধবৃক্ষ নাই যদিও, কিন্তু মানুষের জানে যে গন্ধবৃক্ষ, কিন্তু সাজারা কোরআন শরীফে আছে, কি জানেন? সাজারা, সাজারাতুল সাজারা, এই যে সাজারা মানে বৃক্ষ, কিন্তু কি বৃক্ষ সেটা কিন্তু বিস্তারিত নাই, কিন্তু এইখানে আছে, অর্থাৎ এই বেদে আছে যে সেটা ছিল আসলে একটা রম্যফলের গাছ, একটা বৃক্ষ ছিল আর কি, পাপ বৃক্ষ। তো পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, আর বলি সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে। সাপের কাহিনী, ওই যে সূরা বাকারা 2 নম্বর আয়াতে এই সাপের কাহিনী আছে। তাওরাত জবুর ইনজিলেও সাপের কাহিনী আছে। সেই গিলগামেশের সাপের কাহিনী আছে। সেই সাপে সেই জীবনরত খেয়ে ফেলাইছিল। মিশরীয় ধর্মের সাপ আছে, তারপরে আবার বুদ্ধ ধর্মের সাপ আছে। এইভাবে সাপের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। হ্যাঁ, তবে একটু এলোমেলো, এত পড়তে যাবে কিনা, পাগলা কোথায় কামড়াইছে। আচ্ছা, আদম রম্যফল ভক্ষণ করে যখন সে মিলেচ্ছ হয়ে যায়, অভদ্র হয়ে যায়, এবং তার পোশাক যখন খুলে যায়, তখন কি করে? উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে মিলেচ্ছ হয়ে যায়, অর্থাৎ অভদ্র হয়ে যায়। হাই, তারপরে তাদের জান্নাত থেকে বের করে দেওয়া যায়, গেট আউট ফ্রম হেয়ার, ছুলে ফেলে দেওয়া হয়। একই কাহিনী। নুহের বন্যা আছে না, এই বন্যার কাহিনী আছে ওই বইয়ের, অর্থাৎ ওই যে ভবিষ্য পুরাণের বইয়ের কথা বললাম, এটার ঠিকানা বলতেছি আমি, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4-0 তারপর 9, এই ঠিকানায়। আচ্ছা, তারপরে বলি, মহাজন, কোরবানি। এই যে আমরা মুসলমানরা কোরবানি দেয় না, হিন্দুরা এটা বলে কি? বলি, আল্লাহু আকবার, এটাকে বলি বলে। আর একজন রাজা ছিল, তার নাম হচ্ছে রন্তিদেব। এই রন্তিদেবের রান্নাঘরে, অর্থাৎ রান্না বান্না যেখানে হতো, প্রতিদিন 2000-3000 গরু জবাই হতো। এটা কিন্তু আপনার সনাতন বা হিন্দু ধর্মে গরু খাওয়ার নিষেধ নাই। তারপরে একটা প্রথা চলাইছে, ওই যে হিংসা বিদেশের কারণে, মুসলমানদের সাথে তাদের দ্বন্দ্বের কারণে এগুলো হয়েছে আর কি, এরকম আর কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে হিংসা বিদেশ ঘেরা থেকে ধর্মের সৃষ্টি, আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই আর কি। তো এই যে গরু জবার কাহিনী কোথায় আছে? এটা আছে মনুসংহিতা আছে। লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। লেখা যে বইটা
তার 177 পৃষ্ঠায় মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 43-এ বন পর্ব এগুলো আছে। এইটা কি বন্ধুরা আজকে বলতে রইল। তবে যাবার আগে সবার কাছে করজোরে প্রার্থনা যে অনেক কথা তো বললাম, তাই না? কথা বললে তো ভুল হতেই পারে, তাই না? তো আরিজুম্যান ভুলগুলো ক্ষমা করবেন আর আমার সাথে থাকবেন। আমি নিরপেক্ষভাবে যতদিন বাঁচি চেষ্টা করবো আপনাদেরকে তথ্যপত্র দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সবার কল্যাণ লাভ হোক, সবাই সুখে বেজা শান্তিতে থাকুক।